আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচন করি, জনপ্রতিনিধি সিলেক্ট করি, অন্তত আমাদের একটা বিষয় আমাদের নিজেদের ন্যূনতম লজ্জা থাকা দরকার। সেটা হলো আমরা যাতে কোনো নেশাখোরকে যাতে জনপ্রতিনিধি না করি। কারণ যে নেশাখোর জনপ্রতিনিধি, যাতে নেশাখোর হাতে আপনার 3 বেলা ভাত খাক আর না খাক, হাতের ডালের বোতল ইয়ে নহলে, হাতের ফেন্সির বোতল ইয়ে নহলে, হাতের যে আরো কে খায় এটির বোতল ইয়ে নহলে, গাঁজার টিউটে ইয়ে নহলে, হাতের কোনো মাথা ঠিক থাকছে। তো এই যে জনপ্রতিনিধি নেশাখোর, যে জনপ্রতিনিধি গাঁজাখোর, যে জনপ্রতিনিধি হুড্ডাখোর বোতলখোর, হাতের আশপাশে যারা আছে এরা সবাই বোতলখোর হুড্ডাখোর, এটা স্বাভাবিক। এটা একদম স্বাভাবিক। ইমামের আশপাশে যেরকম মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে, এরকম এই হুড্ডাখোর বোতলখোর গাঁজাখোর এদের আশপাশে এরা থাকে, হয়তো বা বড় বা ছোট। তা আমাদের অন্তত জনগণের একটু উচিত যে ঠিক আছে, আমরা একটা জনপ্রতিনিধি বানাইছেন, এত চোর, এত দুর্নীতি করে, এত লুটপাট করে, যাক এটা না না নিয়ে উপায় নেই। কিন্তু বোতলখোর একটা বোতলখোর নেশাখোর গাঁজাখোর একটা লোকের আপনি জনপ্রতিনিধি বানাইছেন, তো আল্লাহ কাছে কি জবাব দিবেন? নিজের কাছে নিজে কি জবাবটা দিবেন? আচ্ছা, রাজনীতিক যারা আপনার দলের সর্বোচ্চ পর্যায়ে আছে, এরা এভাবে ঘোষণা দিতে পারে না যে আমার দলের পদবি দিবের আগে ডোপ টেস্ট করা হবে, অথবা জনপ্রতিনিধি ইলেকশন করার আগে, চেয়ারম্যান নমিনেশন নেওয়ার আগে, এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এগুলো নমিনেশনের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। এমন সিস্টেম করলে সমস্যাটা কোথায়? না, একজন গাঁজাখোর, একজন মাতাল, একজন নেশাখোর, সে কোন যুক্তিতে জনগণের প্রতিনিধি হবে? একটু সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করেন। ঠিক আছে, আমি রাজনীতি করি না করি, মেয়র হই না হই, এটা আমার জন্য না, জাস্ট একটা প্রশ্ন। যেমন আমার এই গাড়িটা যদি আমি একজন ড্রাইভার রাখি, তাহলে আমি হয়তো বা ওগা বেগা পাকিস্তানি একটা রাখবো, ইন্ডিয়ান একটা রাখবো, অথবা নেপালি রাখবো বা বাংলাদেশি রাখবো। মানুষ তো রাখবো, আমি তো কুত্তা রাখতাম না। কুত্তা রাখবো যে ভাই আমি গাড়িতে বসি, তুই কুত্তা, তুই গাড়িটা চালা, তুই শুকর, তুই গাড়িটা চালা। আমার তো জানার একটা নিরাপত্তা আছে, যাতে তো কুত্তা, শুকর। ঠিক এরকম যারা নেশা খায় এরা সেম। কিভাবে আমি এদেরকে আমাদের জনপ্রতিনিধি, আমাদের ড্রাইভার, আমাদের দিক নির্দেশক, আমাদের অভিভাবক, আমরা নেশাখোর লোকগুলো নির্বাচন করব? এখন দেখেন বর্তমানে নেশাখোরের পক্ষে বহুত মানুষ, আমার নেশাখোর ত্যাগী, নেশাখোর ভাই কার জন্য ত্যাগী? ফরওয়ার্ড কি ত্যাগ করে? আমি ত্যাগী জিনিসটা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। কার জন্য ত্যাগী? তুই কি ত্যাগ করছো ভাই? আবার কে বলছে যে ত্যাগ স্বীকার করার লাগে? ফরওয়ার্ড ত্যাগ স্বীকার করছে নিজের জন্য, যে সুযোগ আমো খামু। আমরা যেরকম 15-16 বছর ত্যাগ স্বীকার করে ওয়ালে করছি, সুযোগ আছে খামু। বিদেশে 2-3 বছর ত্যাগ স্বীকার করছি, কাজ শিখছি, ড্রাইভিং শিখছি, ত্যাগ স্বীকার করছি নিজের স্বার্থে। তোমরা ত্যাগগুলা কার সাথে? তোমার ত্যাগ, তুমি ত্যাগী না, তুমি ম্যাগি না, তুমি স্যাগি, এটা আমাকে দেখাও কেন ব্রো? সমাজ কেন এটা মানে নিব? তোমার ত্যাগ তোমার সাথে। তুমি যদি সমাজের জন্য ত্যাগী হইতে যে আজকে মসজিদের একজন ইমাম সাহেবের এই নির্যাতন করতেছে, সমাজের একজন ভালো মানুষগুলো নির্যাতিত হইতেছে, ওই আলিবাবা 40 চোরের মতো ডাকাত দল আসতেছে, আমরা ত্যাগী, আমরা এদেরকে প্রতিহত করি, সমাজকে বানাচ্ছি, ওরা তো ওইটা ত্যাগী ধরা। তুমি কি ত্যাগী? কিসের ত্যাগ? কার ত্যাগী? সবাই লুটপাট, এ দল এটা দূরাবো, হে দল খাবো, হে দল এটা দূরাবো, এ দল খাবো, দ্যাটস ইট। আমি এটা বুঝি না। এই যে আমাদের অনেকে একটা মানুষের পক্ষে যে আপনি কথা বলতেছেন, একটা ফোর্স দিতেছেন, আপনি এটা তার সাক্ষী হচ্ছেন, সাক্ষী। খেয়াল করেন, কেউ যদি একটা ফোর্স দেন, মাসুদ ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, মাসুদ ভাই হাজি সাহেব, মাসুদ ভাই এই, মাসুদ ভাই সেই, তার আপনি শত শত মানুষের সামনে আমার ভালো চরিত্রের সাক্ষী দিচ্ছেন। তা আপনি যে আমার ভালো চরিত্রের সাক্ষীটা যে দিচ্ছেন, আদৌ আমি কতটুকু ভালো? কালকে আমাদের মধ্যে কি জবাব দেবে? মিথ্যা সাক্ষীর মতো হয়ে গেছে এটা মিথ্যা সাক্ষী। আমি সারাদিন খাই বোতল, আমি সারাদিন খাই গাঞ্জা, আমি সারাদিন খাই মদ, আমি সারাদিন খাই ফেন্সি। আপনি করতেছেন মাসুদ ভাই ত্যাগী, মাসুদ ভাই সব লোক, মাসুদ ভাইয়ের হাতে সমাজ নিরাপদ। তাহলে আপনি তো আমার মতো সেম সমান অপরাধী। নিজের বিবেক বুদ্ধি, নিজের আক্কল আন্দাজ আমরা যে কত সস্তায় বিক্রি করে দিই, কত সস্তায় আমরা বিক্রি করে দিই নিজেদের আক্কল আন্দাজ। অ্যাটলিস্ট আমি মনে করি নেশার সাথে কোনোভাবে একটা মানুষ আপোষ করতে পারে না। যে নেশাখোর, আমি এর কুকুর, শিকাল, শকুন, এর থেকে বেশি কিছু মনে করি, এর থেকে বেশি কিছু না। নেশাখোরের সাথে কোনো আপোষ নেই।
নেশাখোরের কোনো ত্যাগের অবদান থাকতে পারে না। নেশাখোর কখনো সমাজের জনপ্রতিনিধি হইতে পারে না। বোতলখোর কখনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মেয়র হতে পারে না। বোতলখোর, নেশাখোর, গাঁজাখোর, হিরোইনচিখোর, ফেন্সিখোর, হ্যাঁ, এদের দলে আলাদা। এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট কুকুর, বিড়াল, শুকর এদের থেকেও নিকৃষ্ট। কুকুরও এত নিকৃষ্ট না, ওরা যতটুকু নিকৃষ্ট। এই জন্য আমি মনে করি ইয়াং তরুণ প্রজন্ম অন্তত নেশা করে সাপোর্ট করিও না, অন্তত গাঁজা করে সাপোর্ট করিও না, অন্তত ফেন্সি করে সাপোর্ট করিও না। নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কেন মাসুদ ভাইয়ের পিছনে জিন্দাবাদ 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 করতেছো? কেন, কি কারণে? আমি তো সারাক্ষণ খাই ডাল। তার মানে তুমিও বোতলখোর হিসেবে আমি ধরে নিলাম। যে বোতলখোরের সাপোর্টার সে নিজেও বোতলখোর, যে গাঁজাখোরের সাপোর্টার সে নিজেও গাঁজাখোর, যে লুটপাটকারীর সাপোর্টার সে নিজেও লুটপাটকারী। নাহলে তুমি এর সাপোর্ট কেন করো? হিসাব সহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।